জমিদার হাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন সভাপতির দোকান ভিটে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার এওজ বালিয়া ইউনিয়নের জমিদার হাটে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এওজ বালিয়া ইউনিয়নের সভাপতি কারি আতিক উল্লাহর ছেলে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি HM কাউসার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল মুকিত, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা মতিউর রহমান শাকির, মাওলানা জয়নাল আবিদিন, মাওলানা আনোয়ার হোসেন ও মাওলানা ইয়াসিন সহ আরো অনেকে। এই সময় বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, সন্ত্রাসীর পরিচয় সেই সন্ত্রাসী যারা কারি আতিক উল্লাহর দোকান ভিটির দখলের অপচেষ্টা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। বক্তারা আরো বলেন, দেলোয়ার হোসেন লিটন যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় যেন অনতিবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, আর যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবে ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে তাহলে সারা দেশের আপামর তাওহীদি জনতা কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে। আমাদের উপর এতটা নির্মম নির্যাতনের যে স্টিমুলার চলছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। তার সাথে সাথে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসী বাহিনী, আমি তাদেরকে আইনের আওতায় দ্রুত তাদেরকে গ্রেফতার করা এবং তাদের শাস্তি দাবি করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কংগ্রেসের ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি কারি আতিক উল্লাহর নিকট চাঁদাবাজি ও নির্মাণাদি দোকান ভাঙচুর লুটপাটের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন। এই এলাকার সমস্ত ভাইয়ের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যে যেই দল করি না কেন ব্যক্তিগত অধিকার, কিন্তু অন্যের বিরুদ্ধে কথা বলা সকলের একমত হওয়া দরকার। আমাদের এই কারি আতিকুল্লাহ সাহেব কি রকম এটি আপনাদের অবশ্যই অবগত রয়েছেন। ওনার প্রতি এরকম নির্মম নির্যাতন, ওনার কাজে বাধা দান, ওনার কাজে ছাদা ছাড়া, ওনার নির্মাণাধীন ঘরের ভিতরে ইট ছিল, সেই ইটকে দিবালোকে প্রকাশ্যে এই বাজার থেকে লুণ্ঠন করে নিয়ে গিয়েছে। ওনার জমিনের উপরে নতুন করে দিবালোকে প্রকাশ্যে নতুন ঘর নির্মাণ করে বিডি দখলের অপচেষ্টা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেলোয়ার হোসেন লিটন এবং মহিন, নাসির, মিলন এসব সন্ত্রাসী কোন দলের নয়, সন্ত্রাসী কোন দলের হতে পারে না, সন্ত্রাসীদের কোন দলের নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বলতে চাই, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তারা নাকি বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল। যদি তারা বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল হয় তাহলে তাদের এই চাঁদাবাজি বিডি দখলের হিরো চেষ্টার প্রতিবাদে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। বড় আশ্চর্যের বিষয় যে দিবালোকে দিনে দুপুরে ওনার বিটিতে ওনার নির্মাণাধীন ঘর ভেঙে দেওয়া হয়েছে। ওনার বিটিতে থাকা ইট লুট করে নিয়ে গেছে, সেখানে নতুন করে বিটি দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণ করেছেন, যেটা বড়ই আফসোস এবং পরিতাপের বিষয়। যারা সন্ত্রাসী করছেন তারা সাবধান হয়ে যান। আমরা মনে করি যে আপনাদের দলও আপনাদেরকে সাপোর্ট করবে না, আপনাদের দলের লোকেরা আপনাদের পক্ষে থাকবে না। এই জন্য আপনারা সাবধান হয়ে যান, আর সামনে বাড়াবেন না। যদি সামনে বাড়েন তাহলে আমরা আরো সামনে বাড়বো। আপনাদের শেষ পরিণতি দেখা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমি এই এলাকার যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, এলাকার মানুষ যারা আছেন তাদেরকেও বলবো, সন্ত্রাস যারা আছে তারা কোনো দলের হতে পারে না, তারা কারো কোনো আত্মীয় হতে পারে না। আপনারা ব্যবসায়ী যারা আছেন এখন থেকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হন। যদি আজকে মনে করেন যে এক কারি আতিকুল্লাহ সাহেবের পিঠি দখল হচ্ছে, ওনার নিকট চাঁদাবাজি হচ্ছে, আগামীকাল আপনার দোকানে এসেও তারা চাঁদাবাজি করবে। আগামীকালকে আপনি আপনার পিঠিতে আপনার ঘর করবেন, আপনার কাছেও তারা চাঁদা যাবে। সুতরাং এই চাঁদাবাজদের শক্ত, তাদের পা শক্ত হওয়ার আগে এদেরকে নির্মূল করেন। ঐক্যবদ্ধভাবে
এলাকার সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন তাহলে দেখবেন তারা পালাতে বাধ্য হবে। এই এলাকায় তারা হয়তো ভালো মানুষ হয়ে থাকবে, চাঁদাবাজ হয়ে এলাকায় তারা থাকার সাহস করবে না।